হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক্স চ্যানেল আপনাকে স্বাগতম। অ্যাড ফটোশপ 2021 গ্রাফিক্স কোর্সের আজ 12তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো ইরেজার টুলের কাজ, তারপর দেখাবো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ, লাস্টে দেখাবো ম্যাজিক ইরেজার টুলের কাজ। প্রথমে দেখাচ্ছি ইরেজার টুলের কাজ। মাউস ড্র্যাগ করে এভাবে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার যে কালারটা থাকবে সেই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। এখন আছে ব্ল্যাক, এর জন্য ব্ল্যাক অ্যাপ্লাই হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করে হোয়াইট কালারটা ব্যাকগ্রাউন্ড কালার আনি তাহলে এখানে হোয়াইট শো করবে। অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে না, অনলি ব্যাকগ্রাউন্ড কালার যে কালারটা আছে সেই কালারটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। আমি একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে। এখানে ব্যাকগ্রাউন্ডটা লক অবস্থা আছে, এখানে ক্লিক করে আনলক করে নিলাম। এখন আমি মাউস ড্র্যাগ করলে দেখতে পাচ্ছেন এখন অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে। বন্ধুরা, এখন আমার হার্ট শেপ সিলেক্ট করা আছে, আমি দেখাচ্ছি। আমার হার্ট শেপ সিলেক্ট করা আছে, যদি আমি এখন সফট কর্নার সিলেক্ট করি দেখতে পাচ্ছেন সফটভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। এখানে আছে অপাসিটি 100% দেওয়া আছে, ফ্লোটা 100% দেওয়া আছে। যদি অপাসিটি কমানো থাকে আমি দেখাচ্ছি, একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে। এখন যদি আমি ইরেজার টুলটা এখানে প্রেস করে দেখতে পাচ্ছেন হালকাভাবে ইরেজ হচ্ছে। অপাসিটিটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে এইভাবে ক্লিয়ারভাবে রিমুভ হবে ব্যাকগ্রাউন্ড। তারপর আছে ফ্লোটা, একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে। ফ্লোটাও অপাসিটির মতো কাজ করে, আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন হালকাভাবে রিমুভ হচ্ছে। আবার এখানে যদি ফ্লোটা 100% দেওয়া থাকে, একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে, ক্লিয়ারভাবে রিমুভ হবে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে। আমি নতুন একটা লেয়ার নিই। এখান থেকে আমি ফরগ্রাউন্ড কালার নিচ্ছি একটা। আমি ফরগ্রাউন্ড কালারে ব্লু কালার নিলাম। ওকে, অল্টার ব্যাক স্পেস। লেয়ার 1 আমি মাউস ড্র্যাগ করে একটু লেয়ার 0 নিচে আনলাম। আমি লেয়ার 0 সিলেক্ট করি। এখন যদি আমি ফ্লোটা কমিয়ে দিই তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন হালকাভাবে রিমুভ হচ্ছে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে। আমি যদি আরও কমিয়ে দিই তাহলে আরও হালকাভাবে নিচের এই ব্লু কালারটা দেখা যাবে। আমি ফ্লোটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার ব্লু কালার, নিচের ব্লু কালারটা দেখা যাচ্ছে। ইরেজার টুল দিয়ে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারেন, আমি দেখাচ্ছি। এখন সফট রাউন্ড সিলেক্ট করা আছে, আমি একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। আমি হার্ড রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। মাউস ড্র্যাগ করে আপনারা এভাবে ইরেজ করতে পারেন। এভাবে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিতে পারেন সিম্পলি। আমি ইরেজার টুলটা সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে বড় করে নিচ্ছি। তারপর আমি ইরেজার টুলটা মাউস রাইট ক্লিক করে এখান থেকে ছোটো করে নিচ্ছি, আর একটু ছোটো করে নিই। তারপর একটু জুম করে নিই। এভাবে ইরেজ করে দেবেন একটু একটু করে। এভাবে আপনারা ইরেজ করে দিতে পারেন। একটু জুম করি, ইনসাইডেও আছে কিছু অংশ, এই অংশটুকু আপনারা ইরেজ করে দিতে পারবেন। ইরেজার টুলটা একটু ছোটো করে নিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট প্রেস করে। একটু জুম আউট করি। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমার ইরেজ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আরও অনেক সুন্দর সুন্দর ওয়ে আছে, আপনারা দেখতে পাবেন। পেন টুল দিয়ে পারফেক্টভাবে করা যায়। তারপর আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়েও করা যায়। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন বন্ধুরা রিমুভ হয়ে গেছে। তারপর আমি এভেলে আসি। বন্ধুরা, এখন আমি দেখাবো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন। এরকম একটা ক্রিটিক্যাল ছবি থেকে দেখতে পাচ্ছেন চুলগুলো এলোমেলো, এরকম একটা বিজি
হেয়ার মাস্কিং কীভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের সাহায্যে করবেন সেটা এখন দেখাচ্ছি। তার জন্য আপনাকে সর্বপ্রথমে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করতে হবে, অল্টার শেপে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। অল্টার শেপে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অল্টার শেপে ক্লিক করার সাথে সাথে এই কালারটা এখানে আমার ফরগ্রাউন্ড কালারে পিক আপ হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের সেটিংটা ঠিক করে নিচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, বন্ধুরা দেখতে পাচ্ছেন হার্ডনেস 100%। হার্ডনেস যদি 100% থাকে তাহলে এরকম হার্ডভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। আমি চাচ্ছি স্মুথভাবে রিমুভ হওয়ার জন্য একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে। আপনারা এখান থেকে হার্ডনেস 0 করে দিবেন, আর স্পেসিং আছে স্পেসিংটাও কমিয়ে নেবেন, 0 করে দিলাম। আর এখানে যে সাইজটা আপনারা এখান থেকে বাড়াতে পারবেন, অথবা মাউস রাইট ক্লিক করেও আপনারা এখান থেকে সাইজটা বাড়াতে পারেন, কমাতে পারেন। আরেকটা ওয়ে আছে, সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা বড় করতে পারবেন, আর ফার্স্ট ব্র্যাকেট প্রেস করে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ছোটো করতে পারবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা সিম্পলিং 1 সিলেক্ট করবেন, লিমিট অপশন থেকে কন্টিনিউয়াস সিলেক্ট করবেন। তারপর বন্ধু দেখতে পাচ্ছেন টলারেন্সের কাজটা দেখাচ্ছি, আমি টলারেন্স কমিয়ে দিলাম। এখন যদি মাউস ড্র্যাগ করে এখানে ধরি, দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। টলারেন্স যত কম থাকবে, একটু ব্যাকে যা কন্ট্রোল জেড প্রেস করে, টলারেন্স কম থাকলে হালকা কিছু অংশ ধরবে, ঠিক আছে, হালকাভাবে রিমুভ হবে। টলারেন্স বাড়িয়ে দিবেন, আমি টলারেন্স বাড়িয়ে 45 করলাম। এখন যদি মাউস ড্র্যাগ করে ধরি, দেখতে পাচ্ছেন ক্লিয়ারভাবে রিমুভ হচ্ছে, সুন্দরভাবে রিমুভ হচ্ছে। টলারেন্সটা আমার এমন পজিশনে রাখতে হবে যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় এবং চুলগুলো থেকে যায়। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে, টলারেন্সটা আমি বাড়িয়ে দিচ্ছি, 56% করলাম। অল্টার শেপে আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, অল্টার ছেড়ে দিয়ে মাউস ড্র্যাগ করে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইরেজার টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ডটা আমার ইরেজ হয়ে যাচ্ছে। অল্টার চেপে এখানে ক্লিক করলাম, অল্টার ছেড়ে দিয়ে আবার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, আমার চুলগুলো থেকে যাচ্ছে। স্পেসবার চেপে ফাইলটা আপনারা ডাইনেভাবে মুভ করতে পারবেন। অল্টার চেপে আমি এখানে ক্লিক করলাম, বারবার অল্টার চেপে ক্লিক করছি কারণ বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা দেখতে এক হলেও আসলে এক কালার নাই, কারণ এখানে দেখতে পাচ্ছেন ডিপ, এখানে দেখতে পাচ্ছেন লাইট, এর জন্য বারবার সিলেক্ট করতে হচ্ছে। অল্টার চেপে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, অল্টার ছেড়ে দেওয়ার আমি মুছে দিচ্ছি। এখন যেহেতু আমার একটু নিচের দিকে আসে, এখন আমার লাইট কালার, আমি অল্টার চেপে এই কালারটা পিক আপ করলাম, অল্টার ছেড়ে দিয়ে মুছে দিচ্ছি। একটু নিচের দিকে আসি, একটু টলারেন্সটা কমিয়ে দিচ্ছি। অল্টার চেপে এই কালারটা পিক আপ করি, অল্টার ছেড়ে দিয়ে আমি এ সাইড দিয়ে ইরেজ করে দিচ্ছি। ইরেজার টুলটা এখন টলারেন্সটা এখন আমি বাড়িয়ে নিচ্ছি, টুলটা একটু বড় করে নিই, মাউস রাইট ক্লিক করে টুলটা বড় করে নিচ্ছি, আর একটু বড় করে নিই। একটু জুম আউট করি, কন্ট্রোল মাইনাস চেপে জুম আউট করবেন। এই পাশে আছে, এই পাশটাও আমি ইরেজ করে দিচ্ছি ইরেজার টুল দিয়ে। ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিচ্ছি, বাট বেশি হচ্ছে কারণ টলারেন্সটা বাড়ানো আছে, আমি টলারেন্সটা কমিয়ে দিচ্ছি, সাইড দিয়ে আমি ইরেজ করে দিচ্ছি। একটু জুম আউট করি। ইরেজার টুলের সাহায্যে আপনারা এভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন সিম্পলি। তারপর আমি বন্ধুরা এই ফাইলে আসলাম। বন্ধুরা এখন আমি দেখাবো ম্যাজিক ইরেজার টুলের কাজ। আমি ম্যাজিক ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের নির্দিষ্ট একটা অংশ রিমুভ হয়েছে কারণ টলারেন্স কমানো আছে 10%। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে আমি টলারেন্সটা বাড়িয়ে দিচ্ছি 25%। আমি যদি এখন ক্লিক করি, দেখতে পাচ্ছেন আগের চেয়ে বেশি অংশ রিমুভ হয়ে গেছে। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড, আমি এখান থেকে বাড়িয়ে 45 করলাম। তারপরে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, বাট স্ক্রিনের কিছু অংশ চলে গেছে, তারপরে টি শার্টের কালার চলে গেছে। যদি এরকম প্রবলেম হয় তাহলে প্রবলেমটা কীভাবে সলভ করবেন? কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম,
এরকম প্রবলেম হলে আপনারা লেসো টুল দিয়ে যে অংশটুকু প্রবলেম করে সেই অংশটুকু সিলেক্ট করে দিতে পারেন। আমি এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। আমি এই অংশটুকু সিলেক্ট করে নিলাম, একটু জুম আউট করি। তারপর ইনভার্স করতে হবে, বাইরের অংশ সিলেক্ট করতে হবে। আপনারা সিলেক্টে আসবেন, ইনভার্সে ক্লিক করবেন, তারপর ম্যাজিক ইরেজার টুল সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। দেখবেন ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে গেছে। এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমার সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে, বাট ছবিটা আমার পারফেক্ট আছে। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দেবেন। একটু জুম আউট করি। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কন্টিগুরাস। এই অপশনটা কীভাবে কাজ করে আমি এখন দেখাচ্ছি। এখন যদি আমি এই প্যান্টের উপর ক্লিক করি, এখন যদি আমি প্যান্টের এই অংশে ক্লিক করি, তাহলে এই সেম কালার যে জায়গায় আছে সেই কালারটা রিমুভ হবে। এখানে টলারেন্স বাড়ানো আছে, আমি একটু কমিয়ে দিচ্ছি। ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে। টলারেন্স যদি কমানো থাকে 10% থাকে, তাহলে আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাবেন হালকা এই অংশটুকু রিমুভ হচ্ছে। সেম কালার যেখানে আছে সেই কালারটা রিমুভ হচ্ছে। আবার একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে কন্টিগুরাস যদি সিলেক্ট করা থাকতো, আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করি, অনলি এখানেই সিলেক্ট হচ্ছে। এখানে ক্লিক করলে অনলি এই অংশটুকুই সিলেক্ট হচ্ছে। এই কালারটা যে জায়গায় আছে সেই জায়গায় যাচ্ছে না। এর জন্য আপনার এখান থেকে কন্টিগুরাস এই চেকমার্কটি তুলে দিবেন। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে। আমি যদি এখন এখানে ক্লিক করি, সেম কালার যেখানে আছে সিমিলার কালারটা পিক আপ করে নেবে। আশা করি বুঝতে পারছেন এই অপশনটার কাজ কি। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে, তারপর টলারেন্স, এখানে যদি টলারেন্স কমায় দেন তাহলে হালকা করে ধরবে। আর একটু কমিয়ে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ব্যাকে যাচ্ছে কন্ট্রোল জেড প্রেস করে, যদি এখন ক্লিক করি, দেখতে পাচ্ছেন হালকাভাবে রিমুভ হচ্ছে। আবার টলারেন্স যদি বাড়ানো থাকে, 100% করা থাকে, একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড ক্লিক করার সাথে সাথে ভালোভাবে রিমুভ হয়ে যাবে সিমিলার কালার যে জায়গায় আছে। আশা করি বুঝতে পারছেন। একটু জুম আউট করি। ম্যাজিক ইরেজার টুল দিয়ে আপনারা সিমিলার কালার রিমুভ করতে পারেন। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখাচ্ছি একটু জুম করে, এই হোয়াইট কালার দিকে ক্লিক করি, বন্ধুরা দেখতে পাবেন হোয়াইট কালার যে জায়গায় আছে রিমুভ হচ্ছে। আবার একটু ব্যাকে কন্ট্রোল জেড প্রেস করে টলারেন্সটা যদি এখানে 50% করা থাকে, তাহলে আরও বেশি করে রিমুভ হবে। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন হোয়াইট কালার যে জায়গায় আসলো সবগুলো রিমুভ হচ্ছে। দেখতে দেখতে আমি 3টি টুলের কাজ দেখে দিলাম: ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।